আনকমন কিছু তৈরি করতে বরাবরই আমার খুব ভালো লাগে। তাই তো আজকে তৈরি করলাম ম্যাঙ্গো দই বাপা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। যেহেতু ম্যাঙ্গো দই বাপা তৈরি করব, সেখানে আমার টক দই তো লাগবে। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটা ইউজ করতে পারেন, আমি তো টক দইটা ইউজ করেছি। এখন একটা পাতলা কাপড়ের উপরে 1 কাপের মতো টক দই নিয়ে খুব ভালো করে কাপড়টাকে মুড়িয়ে ভারী কিছু দিয়ে রেখে দিব, যাতে টক দইয়ের পানিটা ঝরে যায়। দইয়ের পানি ঝরতে ঝরতে ফাঁকে আমি একটা আম কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা আম নিয়েছি। তারপরে আমটাকে আমি সুন্দর করে কেটে ব্লেন্ডার ঝাড়ে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা পাত্র নিব, সেখানে আমার পানি ঝরে রাখা টক দইটা নিব, তার উপরে পেস্ট করা আমটাও নিব। এখন দিব আমি ড্যানিশ। আমি তো আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি, ড্যানিশের মিষ্টি। আপনারা যেমনটা খাবেন ঠিক তেমনটাই মিষ্টি দিতে পারেন, বেশি কম বাড়িয়ে নিতে পারেন। তারপরে তিনটা উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে আমার। এখন আমি নিয়েছি একটা কেকের মোল্ড। এখানে যদি কেকের মোল্ডটা আপনাদের পাশে না থাকে, তাহলে আপনারা স্টিলের যে কোনো বাটি ইউজ করতে পারেন। এখন এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তার উপরে একটু বেকিং পেপার দিয়েছি, দিয়ে আবারও তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন বাটির মধ্যে আমার আম ও দইয়ের সেই পেস্টটা দিব, দিয়ে সুন্দর করে একটা চামচের সাহায্যে চারপাশ সমান করে দিব। তার উপর আমি একটা ফয়েল পেপার নিয়েছি, দিয়ে খুব ভালো করে চারপাশে সিল করে দিব, যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না ঢুকে। এখন চুলা একটা পাতিল দিব, কিছু পানি দিব। পানিটা যখন বলক চলে আসবে, তখন আমি এখানে একটা স্ট্যান্ড দিব, তার উপরে আমার এই দই বাপার মোলটা বসিয়ে দিব, দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে আমি 40 মিনিটের মতো মিডিয়াম আছে আমার দই পাপাটাকে কুক হওয়ার জন্য আমি রেখে দেবো চুলার উপরে। আর ফাঁকে আমি কিছু ড্রাই ফ্রুটস কিমা করে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম এখানে কিমা করে নিতে পারেন। 40 মিনিট পর আমি চুলা থেকে আমার ডিশটা নামিয়েছি, নামিয়ে একটা স্টিক দিয়ে আমি ভিতরে চেক করে দিয়েছি, আমার স্টিক একদম ফ্রেশ এসেছে, তার মানে আমারটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আলগা করে নেব। এক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। কিন্তু আমি তো ভিডিও কমপ্লিট করার জন্য জলদি জলদি করে ফেলছি, সেজন্য আমারটা একটু সফট হয়েছে। যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এটা, তখন আপনারা এই কাজটা করবেন। যখন একদম সেট হয়ে যাবে, তখন দেখতেও খুব সুন্দর লাগবে। এখন ডেকোরেশনের জন্য কিছু আম আমি একদম কিমা করে নিয়েছি, সেই আমের কিমাটাকে আমি চারপাশ ঘুরিয়ে দিয়েছি। তার উপরে আমি আমার কিমা করে রাখা ড্রাই ফ্রুটসগুলিও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর কেটে আমি পরিবেশন করেছি। আমার বাসায় সবাই খেতে খুব প্রশংসা করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এটা সম্পূর্ণ যখন একদম ঠান্ডা হয়ে যাবে, নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তখন এর স্বাদটা আরও বেড়ে যাবে। এবার বলুন কেমন হয়েছে আমার ম্যাঙ্গো দই বাপার ভিডিওটা। এত ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।